বাবা, ঘুম থেকে উঠেই দেখি আমার সব ভাই বোনেরা চলে এসেছে। চলো চলো, আমাকেও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে হবে। আমি তো এই সবে ঘুম থেকে উঠলাম। এই যে চিংড়ি মিংড়িরা এসেই লাফালাফি শুরু করে দিয়েছে। আজকে তো এরা সারাদিন জ্বালাতেই থাকবে। আর ইনি তো একটার পর একটা মিষ্টি খেয়েই যাচ্ছেন। এনার এই যে শুরু হলো খাওয়া। এদের খাওয়া দাওয়া চলুক, আমি যাই রেডি হতে। 1 hour later. আমি এখানে রেডি হতে এসেছি, অমনি সবাই চলে এসেছে, ওদেরকেও রেডি হতে হবে। গাইস, আজকে আমার বার্থডে, তাই আমি রেডি হচ্ছি। সবাই আমাকে উইশ করো, হ্যাপি বার্থডে বলি। হ্যাপি বার্থডে। আর এদেরকে এখানে ডেকোরেশনের দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল করি না। এরা বেশ ভালোই দায়িত্ব পালন করছে। তো একবার বলে দিয়েছি, বেশ ভালোই মনের মতো করে দিল। আমার পার্টি প্রোগ্রাম কিছু থাকলে, যে কোনো ফেস্টিভ্যালে এদেরকে ডেকোরেশনের দায়িত্ব দিতে পারো। ফাইনালি আই এম রেডি ফর টুডে। সো সবাই বলো আমাকে আজকে কেমন লাগছে। এখনো সবাই আসে না, সবাই এলে তারপর কেক কাটিং করা হবে। Later. আর দেখো দেখো, মা এখানে সাজিয়ে কত রকমের মিষ্টি খেতে দিয়েছে। এত মিষ্টি তো আমি খাবোই না। মা বলছিল আজকের দিনে নাকি সব মিষ্টি একটু একটু করে খেতেই হয়। আর একটু একটু বলে বলে আমি অনেকটাই খেয়ে নিচ্ছিলাম। আর অতিরিক্ত মিষ্টি খেলে কেন কি জানি আমার মনে হয় যে আমি মোটা হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তবে আমি খুব বেশি রোগা যদিও নই, তবে জিম করি বলে মিষ্টি খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি আমি। আর পাশ দিয়ে মা এইদিকে বলে যাচ্ছে আর একটু খা, আর একটু খা। আর একটু খেয়ে খেয়ে তুমি পুরোটাই খেয়ে নিচ্ছি। এ নাও, তোমরাও একটু মিষ্টি মুখ করে নাও। A few moments later. আর এখানে আমার বোন সেবা করছে গেস্টদের। নাও না, এই একটা প্লেট মিলিয়ে আমি খাচ্ছি। আর মিষ্টি খাবো না। ওই তো দাদা তাহলে একটা হয়ে যাবে। সৌরভ হাসাও। কেউই এত মিষ্টি খাবে না বলছে, তাও আমার বোন জোর করছে যে আরেকটু খাও খাও খাও। বাকি যাদের আসার কথা ছিল সবাই চলে এসেছে। এই কিউট কিউট মিষ্টি মিষ্টি কিউটিগুলো। আমার বাড়িতে তো আমি একদমই কাজ করি না, কিন্তু আমার বোন আরে সবাই মিলে খুব কাজ করছে। আর এই যে ওরা সবাই মিলে এই ডেকোরেশনটা করেছে। কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই বলো। আর এই যে আজকে আমার বার্থডে কেক। চলো চলো, কেক কাটিং এর আগে একটু ফটো ভিডিও করে নেওয়া যাক। আর আজকের দিনে ফটো ভিডিও না করলে কি চলে? আর এই যে সুন্দরীদেরকে নিয়ে মাঝে বসেও এদের সাথেও ফটো তুলে নিলাম। আর এখানে দেখো, এখানে সবাই মিলে বসে গল্পের আসর জমিয়েছে। আমার মা তো ননস্টপ বকবক করেই যাচ্ছে আর সবাই এখানে শুনছে। তো চলো আর বেশি বকবক না করে এবার কেকটা কাটিং করা যাক। আর আমার বোন এখানে ক্যান্ডেল গুলো জ্বালাচ্ছিল। ক্যান্ডেল গুলোর জন্য কেকটা আরো অনেক বেশি কিউট লাগছে। তোমরাও বার্থডের জন্য এইরকম ক্যান্ডেল কিনতে পারো। আমি এই ক্যান্ডেলটা কিনেছি মিয়া আমর থেকে। তবে হ্যাঁ, ক্যান্ডেল গুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাচ্ছিল। তবে যাই বলো, ক্যান্ডেল গুলো কিন্তু খুব বেশি কিউট। A few moments later. এটা চালিয়ে দাও। ওটা তুমি তো বলবে না। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমি জানি ওই উপর দিয়ে পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, এই কে কে পড়বে তো ওগুলো। তো কিছু হবে সেটা থেকে দেখা যাবে না। নো। क्या बोलबे? हैप्पी बार्थडे टू यू। हैप्पी बार्थडे टू यू। ক্যামেরা দিয়ে তাকিয়ে আমার কাছে আই শোনে আমি বাতিনি वाला আপনার হয়ে গেল না। আমার বাতিনি বলতে নেই। একটু আধ নেওয়াতে আমার বাতি চলে গেছে। আমার বাতি, এই যে আমার বাতি, এই বাতিগুলো তুলে নেবো। ভিডিওটা অফ করে দাও। ফাটানো এই কোনো দরকার ছিল না। এই সুপার কি অবস্থা হচ্ছে। সবাই নিয়ে আসি না, বাটি নিয়ে আসি। হ্যাঁ, কাগজের বাটি। ওরে কি করবি? না পরে খাবে সবাইকে। ভাত
খেতে খাবে এই নালে আজ ওখানে বসা আর ভাত খেতে পারবে না বলো এই যাওয়ার সময় আর এখন না হ্যাঁ ऐसे हाँ सॉरी यार तो 20 minutes later. এই হাতে পড়ে না হাতে পড়া কি জানি পড়া না যে কোনো একটা এই সুন্দর কিউট গিফটটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর এই কিউট ড্রেসটা দেওয়ার জন্য অনেক থ্যাঙ্কস। তুই অন করে দিন যে ওর ভিতরে থাকাকালীন খোল পলিথিনটা আরে ওকে দে না ওটা দেখছিস ওটা একটা আঙুল করতে হয় ওইগুলো ওতে হয় আমি যা কালার দেবো কেকের উপর এটা ঠেলে দিলি ওটা অন করে দে এতে কি দেখা যাবে আমার মুখ দেখা তোমার ফটো ছবিটা লাগালে দেখা যাবে ছবি লাগলে দেখা যাবে সব আছে অন করে রে ওই তোমার একটা সুইচ আছে ওই ব্যাটারি নেই চার্জ ও ব্যাটারি নেই চার্জিং এটা করলে হয় বেশি ব্যাটারিতে হবে না তিনটে থাকতে হবে সব আঙুল আমি করলাম কই A few moments later. অনেক তো মজা হলো, চলো এবার লাঞ্চটা চটাপট করা যাক কারণ অনেক খিদে পেয়েছে। আর আজকে আমার বোন সার্ভ করবে খাবার আমাদের সবাইকে। আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। আজকের মেনুতে ছিল ভাত, স্যালাড, আলু ভাজা, বেগুনি, পটল ভাজা, শুক্তো, পটল আর চিংড়ির তরকারি, কাতলা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, মটন, চাটনি আর পাঁপড়। এইগুলোই ছিল আজকের মেনুতে। আর আজকে আমার জন্মদিনের সব রান্না আমার মা একা হাতে করেছে। তো রান্নাগুলো খুব ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এর জন্য মাকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো এবার আমরা এখানে খেয়ে নিই। 20 minutes later. ওই দেখ কাজে উনি ভালো করে সব প্লেটগুলো পরিষ্কার কর, এখানে একটু পড়ে আছে। আর এই যে আমার বোন এখানে কিন্তু হাসি মুখে সব কাজ ঠিক করে যাচ্ছে। ও এই চিংড়ি মিংনিটা আমার জিনিসগুলো নিয়ে কি করছে দেখো। এবার তো ছেঁড়াছিঁড়ি করবে এইগুলো নিয়ে। Later. এবার আমার মা, পাপা, বোন আরে সবাই খেতে বসে পড়েছে। ওরা লাঞ্চ করে নিক এবার। Later. এই যে এখানে বসে আমরা সবাই মিলে গল্প করছি আর মা এখানে ফল আরে খেতে দিয়েছে আমাদেরকে। আমার মা তো সারাক্ষণ ইয়ার্কি করেই থাকে, ইয়ার্কি মায়ের কখনো থামে না, আর হাসিও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এত দূর ব্লগটা দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলো না। কমেন্ট কিন্তু অবশ্যই সবার চাই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।